এবার টি-20 বিশ্বকাপে কখন খেলা হবে সেই সময় ঠিক হচ্ছে ভারতীয় দর্শকদের কথা মাথায় রেখে। এরই ধারাবাহিকতায় বিশ্বকাপ সকাল 10:30টায় খেলতে হচ্ছে ভারতকে। হতে পারে বিন্নি শাহদের বোর্ডে কারিগরি বা অন্য কোনো কারণ। নেপথ্যের আসল কারণটা কি, সেই কারণ জানতে কেটিভি ক্রিকেট থেকে আমি মিথিলা রয়েছি আপনাদের সাথে। বিশ্বকাপের কোনো খেলা শুরু হচ্ছে ভারতীয় সময় ভোর 6টায়, আবার কোনো খেলা ভারতীয় সময় রাত 8টায় শুরু। সময়ে খানিক হেরফের হলে প্রধানত ভোরে ও রাতে রয়েছে বিশ্বকাপের খেলা। তার নেপথ্য কারণ রয়েছে চলতি বিশ্বকাপ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার। ভারতের সময়ের সঙ্গে এই দুই দেশের সময়ের বিস্তার ফারাক। যেখানে যখন রাত তখন ভারতে দিন, আবার ভারতে যখন রাত তখন ওই দুই দেশে দিন। টি-20 খেলা হয় মূলত রাতে। যদি ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার রাতে খেলা হয় তাহলে ভারতে তা দেখা যেতে ভোরবেলায়। বেশিরভাগ ভালো ম্যাচে ভারতীয় সময় রাতে, অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা সকাল 10:30টায় খেলতে নামতে হচ্ছে দলগুলিকে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সিও জনি গ্রেভ একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি বলেন, কোনো সন্দেহ নেই যে ক্রিকেটের সবচেয়ে বড় বাজার ভারত, সেখান থেকেই রোজগার সবচেয়ে বেশি। তাই ভারতীয় দর্শকদের কথা মাথায় রেখে বিশ্বকাপের সূচি তৈরি হয়েছে। অর্ধেক ম্যাচ আমাদের এখানে সকালে হচ্ছে, তাতে অবশ্য অনেকটা অসুবিধা হচ্ছে। স্কুলের ছেলেমেয়েরা খেলা দেখতে আসতে পারছে। দিনের বেলা খেলা হলে ক্রিকেটারদের কোনো সমস্যা হওয়া উচিত নয় বলে মনে করেন গ্রেভস। তিনি বলেন, হতে পারে টি-20 রাতের দিকে খেলা হয়, কিন্তু ক্রিকেটারের তো সকালে খেলতে অভ্যস্ত, তাই ওদের কোনো সমস্যা হওয়া উচিত নয়। গত কয়েক বছরে আইসিসি বেশিরভাগ প্রতিযোগিতায় ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও সংযুক্ত আরব আমিরাত শাহিতে হয়েছে। আমাদেরও সুযোগ দিতে হবে, সেটা আইসিসি দিচ্ছে। তার জন্য ভারতের বাজারে কোথাও আমাদের ভাবতে হবে। চলতি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি প্রথমবার খেলা হচ্ছে আমেরিকায়। এই প্রতিযোগিতার জন্য আলাদা করে মাঠে ও স্টেডিয়াম তৈরি করা হয়েছে। বিশ্বকাপ নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে, তবে তার মধ্যে আমেরিকার মাঠ ও পিচ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে লঙ্কান স্পিনার মহেশ থিকসানা বিশ্বকাপের ব্যবস্থাপনা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন। তার ভাষ্যমতে, যেভাবে সূচি করা হয়েছে এবং স্টেডিয়াম ও টিমে হোটেলের দূরত্ব নির্ধারিত করা হয়েছে, তাতে শ্রীলঙ্কার প্রতি আয়োজকদের অবহেলা নমুনা প্রকাশ পেয়েছে। তো ভিউয়ার্স, এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন ক্রিকেট খেলার আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।